বাসায় এত এত মাংস থাকার পরও আজকে কেন আমি মাংস কিনে আনলাম, তো সেই কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোরবানি ঈদ গিয়েছে মাত্র অল্প কয়েকদিন হলো। তো এবার আমি বেশিরভাগই গরুর মাংস খেতে পারতেছি না, জানি না কেন, গরমে ঘামে হয়তো, জানি না, গরমের কারণে হয়তো আমাদের অ্যালার্জির সমস্যা হচ্ছে। আর এজন্য আমি সচেতন থাকি সবসময়ই, কারণ হচ্ছে আমি অ্যালার্জিকে অনেক বেশি ভয় পাই, এটা অনেক মারাত্মক রোগ। তা আমার যদি একটু গা চুলকানোর ভাব হয় আমি একেবারে টোটালি সচেতন হয়ে যাই, অ্যালার্জি জাতীয় খাবারগুলো সবই স্কিপ করে ফেলি। তারপর হচ্ছে আজকে আমি কয়েকদিন ধরে পটল ভাজা, তারপর হচ্ছে বিভিন্ন সবজি, লাউ কুমড়ো, লাউ ডাল, বিভিন্ন সবজি যেগুলোতে অ্যালার্জির ভাবটা খুব কম থাকে, তো আমি ওগুলোই বেশিরভাগ খাচ্ছিলাম। কিন্তু আমার তো ভাই এমন একটা জিভ, বা কী বলবো, আমার মাংস বেশিক্ষণ বেশি দিন মাংস না খেয়ে আমি থাকতে পারি না। 2-3 দিন অনেক কষ্ট করে পার করেছি। তারপর আজকে চলে গেলাম যে বাজারে, যে না খাসির মাংস আনবো, গরুর মাংস খেতে পারি না, তাতে কি হয়েছে। মুরগিও কিন্তু আমার খুব কম পছন্দ, যদি লেয়ার সোনালি মুরগিটা হয় সেটা একটু খাই, কিন্তু আমার কাছে সব থেকে বেশি পছন্দ হচ্ছে গরুর মাংস। তো খাসির মাংস আমি মোটামুটি পছন্দ করি, আগে করতাম না, গত কিছুদিন ধরে খাসির মাংসটা আমার অনেক পছন্দ। তো বাজার থেকে গিয়ে একদম ফ্রেশ দেখে খাসির মাংস নিয়ে আসলাম। খাসির মাংসর পরে তারপর দেখেন আমি কি মশলাগুলো ব্লেন্ড করতেছি। মশলার জারে আগে থেকে কিছু মশলা ছিল, তো সেটার সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। দেখেন আমি সেই কাঁচের সাথে শুকনো মরিচ, টমেটো, তারপর হচ্ছে এলাচ, দারচিনি যা আছে, গোলমরিচ, অনেক কিছু দিয়ে, বাদাম, সব কিছু দিয়ে, আসলে আদা রসুন সব কিছু দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করেছি। আমার কাছে মনে হয় খাসির মাংস রান্না করতে গেলে বাদাম বাটাটা দেওয়া একেবারে মাস্ট প্রয়োজন, এটা স্বাদ দ্বিগুণ করে ফেলে। তারপর হচ্ছে আমি এই মশলাটা রেডি করে নিলাম, সাথে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ ব্লেন্ড করে দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর এখন হচ্ছে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আমি আগে থেকে মাংসটা ধুয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম, তো ওই মশলাটাই আমি মাংসর সাথে অ্যাড করে দিয়েছি। তো অর্ধেকটা অ্যাড করেছি আমি। তারপর হচ্ছে আমি মশলার গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করতেছি, হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর একে একে এখন আমি সবগুলো মশলা অ্যাড করে ফেলবো। আর হচ্ছে আমি বাজার থেকে অনেকটা মাংস এনেছিলাম, তো আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার বাসায় অত বেশি মানুষ নাই, তো যেহেতু আমরা 2 জন মানুষ, তো সেজন্য আসলে আমি কম করে রান্না করছি। তারপর হচ্ছে আমি সাথে কিছু মরিচের গুঁড়া, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি এটার সাথে কি অ্যাড করেছি। তো আপনারা যারা খাসির মাংস খেতে পারেন না, গন্ধ লাগে, রান্না করলে খেতে বাজে লাগে, বিশ্বাস করেন আমি যেভাবে রান্না করতেছি এইভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন, আপনি খাসির মাংসর প্রেমে পড়ে যাবেন, এটা আমার বিশ্বাস। কারণ আমি যেভাবে খাসির মাংস রান্না করি, অনেকেই বলে যে খাসির মাংস থেকে নাকি গন্ধ আসে, এটা সেটা, কিন্তু আমার কাছে মনে হয় রান্না করতে জানলে গরুর মাংসর স্বাদ একেবারে হার মেনে যায় খাসির মাংসর কাছে। তো আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, তো আমি সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে খুব কম দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য হালকা একটু। তারপর এটার সাথে আমি ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর একে একে আমি সবগুলো মশলাই আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা আমি জিরার গুঁড়া দিলাম। মোটামুটি যেহেতু আমি এটার সাথে আমি মাংসের মশলাও অ্যাড করব, তো সেজন্য আমার কিন্তু সবসময় মাংসের মশলা ছাড়া চলেই না, আমি গরুর মাংসের মশলাটা কিন্তু ইউজ করি খাসির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করি না কেন এটার সাথে। আর মুরগি রান্না করলে মুরগির জন্য এক্সট্রা মশলা নিয়ে নেই, আর আমি খাসির মাংস, গরুর মাংস সেম মশলা দিয়ে রান্না করি। আমার কাছে স্বাদটা একই রকম লাগে, খুবই ভালো লাগে। তো হচ্ছে আমি আস্তে আস্তে সবগুলো মশলাই অ্যাড করে দিলাম। এখন হচ্ছে তেল দেওয়া বাকি, এটার সাথে তেল এড করতে হবে, সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার গ্রানটা আমার খুব ভালো লাগে। গরুর মাংস, যে কোনো মাংসের মধ্যে যদি তেজপাতা না হয় তাহলে আসলে রান্নাটা পরিপূর্ণ হয় না। আমার কাছে মনে হয় স্বাদ গন্ধ একেবারে কম কী যেন একটা দেই না, এরকম মনে হয়। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে যখন মশলাটা ব্লেন্ড করবেন তখন অবশ্যই একটা টমেটো দিয়ে দিবেন সাথে। তো আমরা অনেকে সস দিয়ে থাকি, তো সস থেকে যদি একটা টমেটো কেটে ব্লেন্ড করে দেওয়া যায়, সেটা মনে হয় আমার থেকে বেশি বেটার মনে হয়। তারপরে যে সব কিছু দিয়ে আমি আর হাতটা লাগাই নাই, হাতে মাখাই নাই, হাতটা হলুদে ভরে যাবে এই জন্য। তারপরে আমি এটা চুলায় দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করছি, ভালো করে একটু মিশিয়ে টিশিয়ে নিচ্ছি।
তো আমার কাছে হচ্ছে গিয়ে আমি মাছ রান্না করলে হয়তো একটু কম মশলা ইউজ করি, কিন্তু আমার কাছে মনে হয় খাসির মাংসের মধ্যে, যে কোনো মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যেও কিন্তু আমি অনেক পরিমাণে মশলা দিই। আর খাসির মাংসতে তো আরেকটুও বেশি দিই, কারণ খাসির মাংসটা বাদাম বাটা, বিভিন্ন টমেটো, শুকনো মরিচ, এটা সেটা দিতে দিতে অনেক হয়ে যায় আসলে। তো আমার কাছে মনে হয় এইভাবে করলে একটু বেশি ভালো লাগে। তো আমার এই রান্নাটা এভাবে যদি যারা আপনারা খাসির মাংস খেতে পারেন না, খেতে গন্ধ লাগে, খেতে খারাপ লাগে, তো আজকে আমি যেভাবে খাসির মাংসটা রান্না করলাম, এইভাবে যদি আপনারা রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খাসির মাংসর প্রেমে পড়ে যাবেন। আর আপনি একবার নয়, বারবার খাসির মাংস খেতে চাইবেন। মাঝে একবার আমার এরকম হয়েছিল, আমাকে সবাই বলতো খাসির মাংসর কথা, আমি বলতাম না, খাবো না, এটা তো পছন্দ করি না, এত মজা না, ভালো লাগে না। কিন্তু আমি ওইভাবে আসলে ওই যে মানুষের মুখে শুনতে শুনতে আমি ওইভাবে খাসির মাংস কখনো ওইভাবে খাই নাই, মন দিয়ে। তো আমি একদিন আমি যেখান থেকে মাংস কিনি, গরুর মাংস, খাসির মাংসর দোকান পাশাপাশি, তো খাসির মাংসর ভাইয়া আমাকে বলতেছিল যে আপু, আপনি সবসময় গরুর মাংস নেন, একদিন আমার থেকে একটু খাসির মাংস নিয়ে খেয়ে দেখেন। উনি এত এত ফ্রেশ, একদম একটা রান কেটে যতটুকু হয়েছে আমাকে দিয়েছে, খাসির একটা রান, তো এত সুন্দর করে পিস পিস করে দিয়েছে। বিশ্বাস করেন, ওই খাসির মাংসটা এনে আমি অনেক সুন্দর করে রান্না করেছিলাম। তো ঠিক এভাবে বাদাম বাটা টাটা সব কিছু দিয়ে আমি রান্না করেছিলাম। ফাইনালি বিশ্বাস করেন, আমার বাসার সবাই এত মজা করে খেয়েছে, পুরো হাত চেটে পুটে খেয়েছে, আর আমি নিজেও অনেক মজা পেয়েছিলাম। তো তারপর থেকে আসলে আমি খাসির মাংসর পছন্দ করি, খাসির মাংসর প্রেমে পড়ে যাই। তো ফাইনালি এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি একদম ডিম আগুনে অল্প আঁচে আমি পুরো মাংসটা রান্না করেছি। এই মাংসটা দেখতেই তো অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না?